আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অন্যান্য দিনের মতন ভিডিও নিয়ে আসেনি, একটু ডিফারেন্স ভিডিওটা নিয়ে আসছি। আজকে আমরা এই যে দুইটা মুরগি দেখতে পাচ্ছেন যে কাটা হচ্ছে, আমার এক ভাবি মুরগি দুইটা কেটে দিচ্ছে। আমরা আসলে ননদরা ভাবিরা মিলে আজকে পিকনিকের আয়োজন করছি বাচ্চারা সহ। যেহেতু এবার বাচ্চাদেরকে নিয়ে ঈদে কোথাও ঘুরতে যাই না, আর তাছাড়া প্ল্যান ছিল আমরা ফুচকা খেতে যাব, তাও যাই না। বাচ্চাদের এখন অর্ধবার্ষিক পরীক্ষা চলে আসছে, তো ওদের নিয়ে কোথাও গেলে দেখা গেছে সন্ধ্যার টাইমটা চলে যায়, আর পড়তে পারে না। এ কারণে আর আমরা বাইরে কোথাও যাই না, নিজেরাই পিকনিকের আয়োজন করছি। আমরা মাঝে মাঝেই করি এগুলা। এখন যদিও কমিয়ে দিছি, সবাই সংসারের প্রতি মনোযোগী হয়ে গেছে, আর দিন দিন সবারই একটু বয়স বেড়ে যাচ্ছে। আর সবার বয়স বেড়ে গেলেও আমরা মনে হয় বয়স বাড়ে না, আমরা ওই বাচ্চাদের মতনই আচরণ করি। আর আমার জালেরা, আমার ননদরা আমরা সেম এজের, এ কারণে যেটাই করি সবাই একসাথে করি, ভালো লাগে। বাচ্চাদের সাথে সাথে আমরাও আনন্দ করতে পারি, এটাই বড় ব্যাপার। তো আমরা ফার্স্টে ভাবছিলাম যে মোরগ পোলাও করব, পরে চিন্তা করলাম যে মোরগ পোলাও করতে গেলে একটু সময় চলে যায়, আর তাছাড়া সেটা বাচ্চারা খেতে চায় না। বাচ্চারা বলতেছে চিকেন ফ্রাই খাবে, এ কারণে ওদের জন্য আমরা চিকেন ফ্রাই করতেছি। আমি সব ধরনের মশলা অ্যাড করতেছি। আসলে চিকেন ফ্রাই বানানোর জন্য না বেসিক কতগুলো মশলার প্রয়োজন হয় না, জাস্ট ঘরে যেগুলো থাকে আমি সব সময় ওগুলা দিয়েই চিকেন ফ্রাই বানিয়ে ফেলি, এতেই অনেক মজা হয়। তো আমি এখানে আদা রসুন বাটা, তারপরে গরম মশলার গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে চিকেন ফ্রাইয়ের মশলা দিচ্ছি, আর সস দিয়ে দিচ্ছি। আমার কাছে কয়েকটা নুডলসের মশলা ছিল, ওগুলোও দিয়ে দিছি, আর দিয়ে দিছি গোলমরিচের গুঁড়া। সব কিছু ভালো করে অ্যাড করে তারপরে এখন এগুলা ভালো করে মাখায় নিচ্ছি। একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি, এতে করে চিকেনের স্মেলটা চলে যাবে। যদিও এসব আয়োজন করতে গেলে দায়িত্ব কাঁধে এসে পড়ে, তারপরেও ভালো লাগে বাচ্চাদের চিন্তা করলে, বা আমরাও একটু সবাই মিলে আনন্দ করতে পারি। আমরা সাধারণত বাইরে খুব একটা বের হই না, বাসায় থাকা হয়, তো আমরা সবাই মিলে অনেক আনন্দ করি। এগুলা যদিও আমাদের খাওয়া হয়, বাইরে গেলে ঘুরতে গেলে বা এমনিতেও আমি চাঁদপুর গেলে এগুলো খাই, যেহেতু আমাদের এখানে এগুলো বিক্রি করে না, সবাই আলাদা আলাদা কিনে খাই। তারপর আজকে সবাই মিলে একসাথে খাবো, সেটার আনন্দই অন্যরকম আনন্দ। তো সকালবেলা আমরা এগুলো সব কিছু প্রসেসিং করে রেখে দিছি। এখন বিকালবেলা আসরের নামাজ পড়ে তারপরে চলে আসলাম বাজাবাজির কাজ করতে। আমরা এইসব করতেছি, আর বাচ্চারা তো মহা আনন্দে দৌড়াদৌড়ি করতেছে, ওদের যে কি একটা আনন্দ সেটা বাসায় প্রকাশ করা যাবে না। তো আমরা চিকেন ফ্রাইয়ের সাথে কয়েকটা আলু ও ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে নিয়েছি। পরে আবার অবশ্য অনেকগুলা বেসন বেঁচে গিয়েছে, তারপর আবার তেল, তো আমরা ওগুলা দিয়ে ছাদ থেকে একদম ফ্রেশ পুঁই শাক এনে তারপরে শাকের বড়া বানাইছি, অনেক টেস্ট হয়েছে। তো এই তো গরমে বসে বাজাবাজির কাজ করতেছি, আর দেখতেও যেরকম মাশাল্লাহ সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজা লাগছে। আর বানানোর সময় চারোদিকে একদম স্মেলে ভরে গেছে, চিকেন ফ্রাইয়ের স্মেলে অন্যরকম একটা মানে ভালো লাগতেছে। সবাই অনেক কাজ করতেছি, পাশাপাশি অনেক কথা বলতেছে, অনেক হাসাহাসি করতেছি। আমরা ননদরা জায়েরা যেখানে একসাথে থাকি না কেন, আমাদের জ্বালাতনে মনে হয় শয়তানও দৌড় দেয় ওখান থেকে, এরকম একটা অবস্থা। তো এই তো আস্তে আস্তে এগুলা বানিয়ে নিচ্ছি। পরে আর যখন শাকের বড়া বানাইছি তখন আর সেটার ভিডিও নেওয়া হয় না, কারণ কারেন্ট চলে গেছিলো। আমরা তো আলু ভাজতেছি আর বসে বসে সবাই খাচ্ছি, এত মজা হয়েছে। আর এসব খাবার আসলে গরম গরমেই ভালো লাগে। চুলার পাড়ে একদম দুই চুলাতে গরম গরম এগুলা বাজতেছে, তার উপরে আবার এত গরম পড়তেছে, অনেক বেশি কষ্ট হচ্ছে, তারপরে আবার ভালো লাগতেছে। এই তো বাচ্চারা এখন অনেক আনন্দ করতেছে, আমরা সবাই এখন একসাথে বসে বসে খাচ্ছি। সবাই যে দেখেন
বাচ্চারা তো এইসব পাইলে আর কিছু লাগে না, ওদেরকে মানে কোটি টাকার জিনিস দিয়েও মানে খুশি করা যায় না যদি এই জিনিসগুলো দেওয়া হয়। তো এই তো আমরা সবাই মিলে এখন একসাথে বসে বসে খাচ্ছি আর অনেক আনন্দ করতেছি। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা অবশ্যই আমার ভিডিও দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে ভিডিও করে রাখি আপনাদের জন্য। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।